ফুলকপি দিয়ে তো আমরা নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজকে তৈরি করছি ফুলকপির রোস্ট, যেটা পোলাও অথবা খিচুড়ির সাথে অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য আমাদের লাগছে ফুলকপি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আর এটাকে এখন ভালো করে কেটে নেব। আর একটু বড় করেই কাটতে হবে। আর ফুলকপিতে কিন্তু অনেক সময় পোকা থাকে, তো এটা ফুলকপিটা যখন আমরা কাটবো তখন এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পানিতে রাখলে যদি ভিতরে কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে। আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। তো আমার এই কয়টা দিয়ে আমি আজকে রোস্ট তৈরি করব। তা এখন ফুলকপিগুলো হালকা ভেজে নেব। এখানে ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি। তো একটা সাইড যখন হয়ে আসবে তখন একটু উল্টিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। এখানে আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি। এখন আপাতত লবণের কোনো দরকার নেই। তুলে নিচ্ছি, এখন হয়ে গেছে ভাজা। এই তেলেই আমি রোস্টটা রান্না করব। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো এখান থেকে কিন্তু আমি কিছুটা অংশ তুলে রেখেছি পেঁয়াজ বেরেস্তা। তো দিয়ে দিচ্ছি মশলাগুলো। আদা রসুন পেস্ট দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম, দিয়ে দিয়েছি লবণ। আর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি পাউডার দুধটা ইউজ করেছি। দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে লেবুর রস। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। আমরা সাধারণত ঘরোয়াভাবে যেভাবে মুরগির রোস্ট রান্না করে থাকি সেভাবেই কিন্তু ফুলকপির রোস্টটা রান্না করব। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে পানিটা দিয়ে দিব। আর এখন যেহেতু ফুলকপির সিজন, শীতে অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে। আর এই সময় কিন্তু এটা খাওয়ার একদম খুব ভালো একটা সময়। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখন আপনারা বাসায় পোলাওটা রান্না করবেন, পাশে এই রেসিপিটা অবশ্যই রাখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো যখন এটা এখন সিদ্ধ হয়ে আসলে মোটামুটি কিছুটা পানি দিয়েছি, যাতে পানিটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি ঝোলটা আরেকটু শুকাবো, এরপরে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু বাচ্চারা খাবে, আপনারা চাইলে কাঁচামরিচটা কিন্তু কেটে দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ চিনি দিলাম। তো হয়ে গেছে, আমি একটু সার্ভ করে নিচ্ছি। আর যখন পেঁয়াজগুলো ভেজেছিলাম তখন কিছুটা উঠিয়ে রেখেছিলাম একটু লাস্টে ডেকোরেশনের জন্য। এখন সেগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ফুলকপি রোস্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।